السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. উপস্থিত আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয় ও আমার সামনে বসে থাকা ছোট বড় তালিবে ইলম ভাই সকল, আমি তোমাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সে বিষয়টি হলো কোরআন তেলাওয়াতকারী। মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এই সকল নবী ও রাসূলদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, যাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আল কুরআন। পূর্ববর্তী কিতাবের উপর ঈমান আনা এবং কোরআনকে মেনে চলা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, রমজান মাস যাতে কোরআন নাজিল হয়েছে মানুষের হিদায়াত স্বরূপ, হিদায়াতের স্পষ্ট নির্দেশ বলি ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। হিদায়াতের এই কিতাব আল কোরআন শিক্ষা করা প্রত্যেককে মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন, আর এটার বাস্তব নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন তেলাওয়াত করলে বাড়িতে রহমত বর্ষিত হয়, শয়তানের প্রতিজ্ঞা করতে পারে না। কোরআন তেলাওয়াত করলে কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতের পক্ষ থেকে কোরআন সাক্ষী দিবে। উকবা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা মসজিদে নববীর পিছনে একটি জায়গায় উপস্থিত ছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন এবং বললেন, তোমাদের মধ্যে কে চায় যে প্রত্যেক সকালে বুতহান অথবা আকিক নামক বাজারে যাবে এবং কোনো কিছু না করে দুটি দামি উটনি নিয়ে আসবে, আত্মীয়তার বন্ধন ছিন্ন না করে? তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সুযোগ আমরা প্রত্যেককেই চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে কেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে গিয়ে এক আয়াত শিক্ষা দেয় না বা শিক্ষা গ্রহণ করে না? যে একটি উটনি হতে উত্তম, দুটি উটনি হতে উত্তম, তিনটি উটনি হতে উত্তম, এভাবে যত আয়াত পড়বে তত উটনি হতে উত্তম। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মসজিদে গিয়ে মাত্র একটা আয়াত পড়লে, একটি বড় উটনি দান করে যত নেকি হয়, মাত্র একটা আয়াত পড়লে তার চেয়ে আমরা বেশি সওয়াব পাবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনে দক্ষ ব্যক্তি সে লেখক ফেরেশতাদের সাথে জান্নাতে থাকবে, এবং যে ব্যক্তি কোরআন পড়তে পারে কিন্তু পড়া তার জন্য অত্যন্ত কঠিন হয়, সে আটকাল হয় কিন্তু তবুও সে পড়া ছাড়ে না, তার জন্য ডবল নেকি রয়েছে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ব্যক্তি কোরআন মানে বুঝে শুদ্ধ উচ্চারণের সাথে কোরআন পড়বে সে জান্নাতে লেখক ফেরেশতাদের সাথে থাকবেন। আর যারা কোরআন পড়তে পারে কিন্তু খুব আটকাল তাদের জন্য, কিন্তু তারা পড়া ছাড়ে না, নেকিরা সে তারা পড়তেই থাকে, তাদের জন্য ডবল নেকি রয়েছে। মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বে তার জন্য সেটা যথেষ্ট। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি যদি রাতের বেলা সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে তাকে শয়তান প্রতিক্রিয়া করতে পারবে না, সে শয়তানের প্রতিক্রিয়া থেকে সে আল্লাহ তাকে রক্ষা করবে। অবশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ভালোভাবে শুদ্ধতার সাথে মানে বুঝে কোরআন পড়ার তৌফিক দান করো, সকলে বলুন আমিন। হে আল্লাহ তুমি আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করো, সকলে বলুন আমিন। হে আল্লাহ তুমি আমাদেরকে ভালোভাবে ঈমানদার পরিপূর্ণ করে দাও, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।